গ্রামকে মাদকমুক্ত করতে সামাজিক সংগঠন তৈরি ও বিভিন্ন উদ্যোগ নিয়ে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছেন গ্রামবাসী। মাদকের প্রভাব ধীরে ধীরে বেড়েই চলছে। মাদক কেনাবেচা করতেছে এবং তারা সেবনও করে। মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বৈরাগাদি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কুমারখালী গ্রামের রাজনৈতিক ব্যক্তি এবং গ্রামবাসী এই অভিযোগ করেছেন। প্রচুর বাইরে গেছে মাদকের ব্যাপারে অনেক কমপ্লেন দেওয়া হয়েছে। চুরি, ছিনতাই এবং বিভিন্ন অপকর্ম সৃষ্টি হচ্ছে মাদক সেবীদের মাধ্যমে। যত সমস্যাগুলা এটার থেকে সমন্বয়ের থেকে এটা সৃষ্টি করে। সন্তানের লেখাপড়া এবং তাদের ভবিষ্যৎ নিয়ে হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন এই এলাকার প্রবাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। মাদক কেনাবেচা করতেছে এবং তারা সেবনও করে। আমাদের এখানে যে অবস্থা সেটা যদি আমরা বর্তমানে যুব সমাজ প্লাস গ্রামবাসী মিলে যদি আমরা এখন এই বিষয়টা না নজর করি তাইলে অদূর ভবিষ্যতে আমাদের গ্রাম ধ্বংসের দিকে চলে যাবে। আমরা চাই আমাদের যুব সমাজ এবং আমাদের গ্রামবাসী মিলে আমরা প্রথম তাদেরকে এই বিষয়ে প্রস্তাব দিব যেন তারা মাদকের নেশা থেকে দূরে থাকে এবং সমাজ এবং আমাদের এলাকা গ্রাম যেন সুন্দরভাবে থাকে। এখানে আছে কিছু এবং বাহির থেকেও কিছু আসে। এখন যারা বাহির থেকে আসে তারা মোট সময় কিছু লোক, কিন্তু আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সামাজিকভাবে পদক্ষেপ নিব। আমরা যদি সামাজিকভাবে পদক্ষেপ নিতে না পারি বা তারা যদি না শোনে তাহলে আমরা প্রয়োজনে আইনের আশ্রয় নেব। তা আমি চাই আমাদের এই গ্রামটা অন্যান্য গ্রামে যেরকম মাদকমুক্ত হয়েছে আমরাও চাই সেই হিসাবে আমাদের মাদকমুক্ত হোক। হ্যাঁ, প্রশাসনিকভাবে আমি যে জিনিসটা জানি, সিরাজদিখান থানা থেকে আমার কাছে কিছু লিস্ট আসছে যারা মাদকের সাথে জড়িত। ওই লিস্টটা আমার কাছে আছে। ওরা আমাকে বলছে হেল্প করার জন্য। যারা মাদক কেনা বেচা করে এবং সেবন করে তাদের লিস্ট অলরেডি আমার কাছে আছে। ওই লিস্টটা মোতাবেক এখন যারা আছে আমাদের এই সংবাদ দেখার পরে আমি চাইবো তারা যেন এই থেকে দূরে যায় এবং দূরে থাকে। না, আমি এই মুহূর্তে নাম বলতে চাই না, কারণ এখানে নাম বলতে গেলে সেই জিনিসটা সুন্দর হয় না। এখন যারা আছে তারা যদি সচেতন হয় তাহলে আমি এতে উপকৃত হব বা আমাদের সমাজ উপকৃত হবে। আমি শাহ আলম, কুমারখালী যুব সমাজের সাথে আছি, প্লাস আমি বিএনপি সিনিয়র সভাপতি বৈরাগাদি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড। কুমারখালী ৫ নং ওয়ার্ডের মধ্যে বহুত আগে কিছু কমা ছিল, অনেক প্রচুর বাইরে গেছে মাদকের ব্যাপারে অনেক কমপ্লেন দেওয়া হয়েছে। তারা তলে তলে আইতেছে, আবার ফারাক তো আইতেছে রাত্রি হুন্ডার দিয়ে আইয়ে আওয়ার পরে আগে কিছু কই না। আমাদের দেশ এলাকা যেটি কইছি যে তোরা মাদক যে শুরু করছ বাইরের তে লোক আই না, এটা গেল পরে করতে গেলাম সমস্যা হইব। তোর আগে থাকতে তোরা ঠিক হয়ে যাবে। ছোটো ছোটো পোলা ভাঙ্গিনি ক্ষতি হইতেছে, রাত বেড়া খালি মাদক লিয়ে ঘুরে গেড়ে, আবার ছুটি ডায় গাড়ি নাগা এটা নাগা বিভিন্ন ধরনের কমপ্লেন বিচার আছে রয়েছে। ওই যে গরিব ছাড়ার একটা অটো নিছে এই অটোটা নিজে আমরা বই সমাজের হার মিল্লা ১.৫ লাখ টাকা অটো কিনে দিছি। এটাই আমাকে বাধা দেওয়া হয়েছে যে তোরা যে মাদক একটা ৩-৪বার জেল গেছে, ৪বার জেলতে না আইয়া কইছে আর কাম করবো না, তো না আবার সেটা শুনিয়ে আবার আরম্ভ হয়েছে। মাদকাসক্ত এমন একটা বিষয়, এটা ফুল যত সমস্যাগুলা এটার থেকে সমন্বয়ের থেকে এটা সৃষ্টি করে, ঝামেলাগুলো প্রসেসিং করে। তো আমরা আইনের দৃষ্টিকোণ থেকে এটাই চাবো এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে এটাই বলবো, মাদককে আমরা না বলি এবং আইনের আমাদের সিরাজদিখান প্রশাসন থেকে দৃষ্টি আকর্ষণ করছে যাতে মাদকের যে জিরো টলারেন্স চলতেছে এটার প্রসেসিংয়ের জন্য দৃষ্টি রাখে এই এলাকার ভিতরে। একটা ফ্যামিলি থেকে যদি একজন মাদকাসক্ত হয়, শুধু পরিবার না, একটা পরিবার, একটা জাতি পর্যন্ত, এটা একটা সমাজ জাতি পর্যন্ত একটা ধ্বংসের মূলে চলে যায়। একটা প্রত্যেকটা নেগেটিভ কার্যক্রম মাদক থেকে সৃষ্টি হয়। যখন অর্থনৈতিক সংকটে পড়বে, বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হবে। এমন কোনো অনৈতিক কাজ না যে মাদক থেকে শুরু না হয়।